হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। স্পন্দন আগের দিন সুপারমার্কেট থেকে এই বুগেটটা নিয়ে এসেছিল আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাবে বলে। এখন যেহেতু স্কুল ছুটি চলছে আর স্পন্দনের স্কুলে যদি লম্বা ছুটি থাকে তাহলে স্পন্দন বাড়িতে কিছু না কিছু একটা রেসিপি বানায়, ওর পছন্দ মতন বা ওর বয়স অনুপাতেই বানায়। এই বুগেট ব্রেডগুলো যতক্ষণ প্যাকেটের মধ্যে থাকে ততক্ষণ সফট থাকে, সেই জন্য একবার প্যাকেট থেকে বেরিয়ে গেলেই যত তাড়াতাড়ি বুগেটটা শেষ করা যায় ততই ভালো, নয়তো হাওয়া পেয়ে এমন শক্ত হয়ে যায়। সেই আগেকার দিনের বাড়িগুলোতে দরজার পেছনে খিল দেওয়া হতো, বাড়িতে তখন চোর ডাকাত এলে ওই খিল দিয়ে দুঘা বসিয়ে দেওয়া হতো। এই বুগেটগুলো কিন্তু একদম দরজার খিলের মতনই দেখতে, আর হাওয়া লেগে শক্ত হয়ে গিয়ে একদম দরজার খিলের মতনই কাজ করবে। কিন্তু না, আমি মজা করে বললাম। অনেকেই হয়তো এই বুগেট ব্রেডগুলো খেতে পছন্দ করেন, আর এই বুগেট দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। কিন্তু আজকে স্পন্দন ওর পছন্দ অনুযায়ী আর ওর বয়স অনুপাতে ওর ক্ষমতা অনুযায়ী যেটুকু পারছে সেটুকুই করছে। তো এখন ও ডিমের পোচ বানাচ্ছে। এই যে আজকে স্পন্দনের বানানো ব্রেকফাস্ট আমরা তো দারুণ এনজয় করেছি। ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাচ্ছি একটা জায়গা বেড়াতে। এখন তো ঈদের ছুটি চলছে, তার ওপর আবার এদেশে ঘুরতে যাওয়ার মতন এই একটা সপ্তাহই হয়তো হাতে আছে, বিশেষ করে এই সকালের দিকটা। কারণ দুবাইতে কিন্তু এখন ভালো রকমই গরম পড়ে গেছে, দিন দিন টেম্পারেচার আরোই বাড়বে। তাই এই সকালের দিকে বা দুপুরের দিকে না বেরোনোই ভালো, ভীষণ গায়ে লাগছে রোদটা। তো আজকে আমরা এসেছি আল কোয়াইনে ওয়াইল্ড লাইফ জুতে। এখানে টিকিটের বিভিন্ন রকমের ভাগ আছে, আর এখানে অ্যানিমালসদের খাওয়ানোর জন্য খাবার কিনতে পাওয়া যায়। আজকে কিন্তু ভালোই রোদের জোর। কি করে যে এই পশু পাখিগুলো এভাবে খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সেটাই ভাবছি। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে লাঞ্চের পরেই এখানে আসব। এই 3টের দিকে এলে পরে রোদটা একটু কমেও যেত, কিন্তু এখানকার অনেক অ্যানিমাল শুনেছি বিকেল 5:30টার পর নাকি তারা ঘুমিয়ে পড়ে। এবারে কে ঘুমিয়ে পড়বে আর কে জেগে থাকবে সেটা তো বোঝা সম্ভব নয়। এমনিতেই এই পার্কটা সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে, আর যেহেতু এখন ঈদের ছুটি চলছে তাই সকাল 8টা থেকে রাত্রি 11টা অবধি খোলা। এরা কিন্তু যার কাছে খাবার আছে ঠিক তার দিকেই যাচ্ছে। আবার অনেকেই হয়তো এমনি ঘুরে দেখছেন, হাতে হয়তো খাবার নিয়ে আসেননি, ওরা কিন্তু ঠিক তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা খাবার নিয়ে এসো। খালি হাতে কি কেউ কারোর সঙ্গে দেখা করতে আসে? আর সত্যি তো, আমরা মানুষেরা যখন কারোর সঙ্গে দেখা করতে যাই তখন কিছু না কিছু তো হাতে করে নিয়েই যাই, তাহলে এরাই বা বাদ যাবে কেন? বেচারা এই জিরাফটার মনে হয় খুব খিদে পেয়েছে, যতই খাবার দিচ্ছি সবই খেয়ে নিচ্ছে। এই উট পাখিগুলো মনে হয় রোদ থেকে বাঁচতে ছায়াতে দাঁড়িয়ে আছে। আমার ছেলে আবার জিজ্ঞেস করছে জিরাফগুলোকে যেরকমভাবে খাওয়ালাম এই অজগরটাকে এভাবে খাওয়ানো যায় না? ছেলের সাহস কম নয়। একে দেখুন বেচারা কিভাবে খাবার চাইছে, ও কিন্তু বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে খেতে দাও। এখানে প্রত্যেকটা অ্যানিমেলই কিন্তু এরকমভাবে কিছু না কিছু ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে। প্রথম ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছিলাম না, ভাবলাম কাছে গেলেই যদি ঠুকরে দেয়। তারপরে বুঝলাম যে না, ওরা ওভাবে খাবার চাইছে। আহারে বেচারা অবলা জীব, কথা তো বলতে পারে না। এই দেখুন কিভাবে আমার দিকে এগিয়ে আসছে খাবারের জন্য। ওদেরকে খাওয়ানোর জন্য যে গাছপাতাগুলো কিনেছিলাম গরমের চোটে পাতাগুলো নুয়ে গেছে, তাই সোজা করে ওদের সামনে ধরতেও পারছি না। আর ও ভাবছে হয়তো আমি ওর সঙ্গে মজা করছি। এবার আমিও ঠিক সাহস করে ওর মুখের কাছে পাতাগুলো ধরতে পারছি না, কারণ মনে হচ্ছে যদি ঠুকরে দেয়। তাই একসঙ্গে সব গাছগুলো ওর সামনে ধরলাম। এই পার্কে আস্তে আস্তে আরও অনেক অ্যানিমেলই আসবে, জায়গাটা আরও উন্নত হবে। এখানে যেরকম এখনও আসল হাতি নেই, তবে এই রাজহাঁসগুলো যে এরকম গাছপাতা খায় আমার জানা ছিল না। এখানে সবাই ম্যাকাওয়ের সঙ্গে ফটো তোলে। কি সুন্দর দেখুন, হাত বাড়াতেই ও গায়ের ওপরে উঠে গেল।
এই ম্যাকাওগুলোকে তো আমাদের দেশে আমরা চিড়িয়াখানাতে ওদের বন্দি অবস্থায় দেখতে পাই, আর এখানে দেখুন এত এত অজানা মানুষ রোজ ওদের কাছে আসছে যাচ্ছে, কিন্তু ওদের দিকে হাত বাড়াতেই ওরা কি সুন্দর তাদের গায়ের ওপরে উঠে যাচ্ছে। এগুলোর যে কি সুন্দর এক অনুভূতি, সেটা চোখের সামনে না দেখলে বা নিজের থেকে না অনুভব করলে বোঝা যাবে না। আর এই ম্যাকাওটাকে একবার দেখুন, আমার ঘাড়ে ওঠার পর আমার সঙ্গে এমন করছে, শয়তানি করে আমার চুল ধরে টানছে। পরে জানলাম ওকে যেহেতু অ্যাটেনশন দেওয়া হয়নি, ওর দিকে আমি তাকাইনি, তাই ওকে যাতে আমি একটু পাত্তা দিই সেজন্য ও আমার চুল ধরে টানছিল। কেমন করছে দেখুন খাবারের জন্য, যার হাতে যেই হাতে খাবার রয়েছে ওরা ঠিক কিন্তু তার কাছেই যাচ্ছে। এই ক্যাঙ্গারুর মনে হয় পেট ভরে আছে, এত খাবারের লোভ দেখাচ্ছি কিছুতেই সামনে আসছে না। দুঃখ। হ্যাঁ, ও অস্ট্রেলিয়া পাসপোর্ট ভিসা নেই বলে ও খুব দুঃখ। আসবে না। আয় তোকে একটু যত্ন করে খাওয়াই, কারণ তোর তো বিশাল সম্মান, কম বেশি প্রতিটা মানুষকেই তো তোর নাম ধরেই ডাকা হয়। কেউ বেশি বেশি কাজ করলেও তোর নাম নেয়, আবার কারোর মাথায় বুদ্ধি না থাকলেও তোর নাম আসে। এই মুরগিগুলোকে একবার দেখুন, ছোটবেলায় মেলাতে এরকম খেলনার দোকানে মুরগি পাওয়া যেত, একদম অবিকল ওরকমই দেখতে। এখানে অ্যানিম্যালগুলোর নাম লেখা নেই, সেজন্য বুঝতে পারছি না যে এইটা কি ধরনের মুরগি। আমার এত ভালো লাগছে মুরগিগুলোকে দেখে, মনে হচ্ছে ছোটবেলায় তো এদেরকে নিয়েই খেলেছি। এখানে আবার আরেক ধরনের মুরগি রয়েছে, এদের আবার পাগুলো দেখুন, পাগুলো পুরো লোমে ঢাকা, দেখে মনে হচ্ছে হোয়াইট সক্স পরে আছে। আর এই ছাগলগুলোর কানগুলো এত বড় বড়, মনে হচ্ছে যেন মাফলার ঝুলছে দুই সাইডে। এদিকে একমাত্র ঈদের ছুটিটা উপভোগ করছে বলে মনে হচ্ছে। একবার দেখুন, ভালো করে পেট ভরে মাংস খেয়ে ঘর ঘর করে নাক ডেকে ঘুমোচ্ছে। এদিকে কিলবিল করছে খরগোশ। আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের বাড়িতেও দুটো খরগোশ ছিল, আর সারাক্ষণ আমাদের পায়ে পায়ে ঘুরতো, কিন্তু এই বেটাদের আমি কিছুতেই বাগে আনতে পারছি না। যখনই ধরতে যাচ্ছি তখনই ফুরুত ফুরুত করে পালিয়ে যাচ্ছে। একটা খরগোশকে আমার কোলে দিয়ে গেল, কিন্তু সেও দেখুন ফুরুত করে আমার কোল থেকে পালালো। এর আগে যে আমি অনেক পশু পাখিদের সঙ্গে সময় কাটিয়েছি তেমনটা কিন্তু নয়, তাই আজকে এদের সঙ্গে যেভাবে সময়টা কাটছে আমাদের কারোরই বাড়ি যেতে ইচ্ছে করছে না। ছেলে এখন ঘোড়ায় চড়বে। এখানে ঘোড়া বা উটের পিঠে চড়লে আবার আলাদা করে টিকিট করতে হয়, মানে যে টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি এতক্ষণ ধরে যা যা দেখলাম, এই ঘোড়া বা উটের পিঠে চড়াটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়। এরকম এখানে আরো অনেক কিছুই আছে যেগুলো টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা করে টিকিট করতে হয়।
এই ছোট্ট এক পাক করে ঘোরাচ্ছে আর বাচ্চাগুলো ঘোরার পরই বলছে আবার আরেকবার করে ঘুরবো। ওইটুকু ঘোরানোতে কারোরই মন ভরছে না। এগুলো হচ্ছে অ্যারাবিয়ান ওরেক্স, এদেশের মানে ইউএইর ন্যাশনাল অ্যানিমেল। এখানে সব অ্যানিমেলগুলোকে খাওয়াতে খাওয়াতে আমাদের খাবার মোটামুটি শেষই হয়ে গেছিলো। ওদের জন্য আবার খাবার কিনে আনা হলো। এখানে তো কিছু কিছু অ্যানিমেল আছে যেগুলো আমরা এদেশে এসেই দেখেছি, আর কিছু কিছু অ্যানিমেল আছে যেগুলোকে আমরা বিভিন্ন জায়গার জুতে দেখেছি। আর এই সমস্ত অ্যানিমেলগুলোকে নিজের হাতে খাওয়াতে পেরে কি যে আনন্দ হচ্ছে আর মনে যে কি একটা অদ্ভুত শান্তি হচ্ছে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। স্পন্দন তো বাচ্চা ছেলে, ওর তো এরকম পশু পাখি দেখলে আনন্দ হবেই। আমাদেরও ভীষণ ভালো লাগছে এখানে। সব থেকে বড় কথা, এদের জন্য কখন মনটা আরো বেশি গলে যাচ্ছে জানেন তো, যখনই দূর থেকে লক্ষ্য করছে ওরা যে ওদের জন্য আমাদের হাতে খাবার রয়েছে, আর তখনই সবাই মিলে দল বেঁধে দৌড়ে ছুটে আসছে আমাদের দিকে। এই দেখুন, উটটা কিন্তু যেই আমাদের হাতে খাবার দেখেছে আর বুঝতেও পেরেছে যে আমরা ওর কাছেই আসছি, কি সুন্দর আমাদের দিকে এগিয়ে এলো তাড়াতাড়ি করে। এখন আমার ছেলে যাচ্ছে সিংহীর কাছে। প্রথম প্রথম ও ভয় পাচ্ছিল, আর আমরাও সত্যি কথা ভয় পাচ্ছিলাম। যতই হোক বাঘ সিংহকে তো বন্ধু হতে আমরা খুব একটা শুনি না। সিংহীটা যেই ঘাড় ঘুরিয়ে আমার ছেলের দিকে তাকিয়েছে, অমনি আমার ছেলে ভয়ে পালায়। এমনিতে ও কিন্তু খুব ভীতু, সাহস করে যে ও সিংহের কাছে যাবে আমরা একটু অবাকই হয়েছি তাতে। এই সিংহীর সঙ্গে দেখা করার জন্য আলাদা করে টিকিট করতে হয়। তো যখন টিকিটটা করছিলাম তখন বারবার করে মনে হচ্ছিল যে কি জানি টাকাটা না জলে যায়। ভেবেছিলাম ভয় পেয়ে হয়তো বাইরে চলে আসবে। এখন ভয়টা কেটে গেছে বলে গায়ে হাত বুলিয়েই যাচ্ছে। বেচারার স্বভাব যাবে কোথায়, জিভ দিয়ে প্রচণ্ডভাবে জল পড়ছে, কিন্তু কিছু করার নেই। সামনে যেভাবে বডি বিল্ডারের মতন দুজন দাঁড়িয়ে আছে, ওদের ভয়ে বেচারাকে গ্যাঁট হয়ে বসে থাকতে হয়েছে, আর কিছুই করতে পারছে না, আর বিভিন্ন রকম মুখের অঙ্গভঙ্গি করছে। যাই হোক, স্পন্দনের এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো জীবনে, তার সঙ্গে আমাদেরও। সত্যি আজকে এখানে এসে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা তো লাঞ্চ করে আসিনি, তো এখন একটু খিদেও পেয়ে গেছে। এই পার্কের ভেতরেই একটা ক্যাফে আছে, এখন এখানে যা পাবো তাই খাবো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে। আর আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভরিয়ে দেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।